হ্যালো গাইস, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চলো দেখতে থাকো। আজকে আমি ভোর থেকে শুরু করেছি ব্লগটা। এখন 5:30 বা 5:45 এরকম বাজে। দেখো কোথায় যাই, কি করি, সারাদিন আজকে কী করবো সেটাই তোমাদের কাছে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। দেখো আমি আর আমার এই পাশে আমার দিদি আছে, ঠান্ডায় একদম চাপাচুপি দিয়ে যাচ্ছে। আর আমার দিদির মেয়ে আছে অপোজিটে, এই যে বসে। দেখো একটু একটু ভোর হচ্ছে, আলো ফুটছে, দিনের আলো ফুটছে, প্রচুর কুয়াশা পড়েছে। স্টেশনে চলে এসেছি। দেখো দেখেছো চারিদিকে কত, পেছনে কত কুয়াশা, দেখেছো? কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায়। এই দেখো 5:58 বাজে। কুয়াশার জন্য ট্রেনও লেট করছে। স্টেশনে আমরা এসে বসে আছি। তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে করে যাচ্ছি। যে আমি দেখো একদিন শুয়ে আছে ট্রেনের মধ্যে ভোরবেলা। ট্রেন থেকে নেবে আবার আমরা টোটো করে যাচ্ছি। দেখো তাও একটু কুয়াশাটা কমেছে মনে হচ্ছে, কিন্তু দেখো গঙ্গার ঘাটে এসে দেখছি কুয়াশা আরও বেড়েছে। ট্রলারে করে ওপারে যাব, শান্তিপুরে যাব। বসে আছি, ট্রলার আসতে দেরি করছে, তাই আমরা ভাবলাম একটু চা খেয়ে নিই। চা বিস্কুট খাচ্ছি এখানে। তোমরা এটা কোনো বাড়ি ভেবো না, এটা হচ্ছে দোকান। দেখো দোকানদার চা বানাচ্ছে, দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এই দেখো দোকানে চা বিস্কুট খেয়ে তারপর আমরা ট্রলারে উঠলাম। আর প্রথমে ট্রলারটা আমরা ছেড়ে দিয়েছি, এত ভিড় ছিল, তাই পরের ট্রলারে যাচ্ছি। ট্রলারে কিছু আমরা একটু রিলসও বানিয়ে নিলাম। আমার দিদি দেখো তোমাদেরকে কিছু বলছে। দেখো গঙ্গার জল, দেখো কুয়াশায় দেখেছো কিচ্ছু বোঝা যাচ্ছে না। একটু দূরের দিকে তাকালে কিচ্ছু দেখা যাচ্ছে না। লাইফ জ্যাকেট ঝুলছে। ওই যে ওখানে আমরা পেরিয়ে যাব, দেখা যাচ্ছে এটা জেটিটা দেখা যাচ্ছে। দেখো কিছু রিলস শ্যুট করে নিয়েছি আমরা সবাই। তারপর আমরা নেবে টোটো করে যাচ্ছি। টোটো করে কোথায় যাই দেখো তোমরা, ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কোথায় যাচ্ছি। এই দেখো আমার ভালোবাসার শান্তিপুর শহরে গর্বের তাঁত শিল্প। আমরা এখানে এসেছি হাটে জামা কাপড় কিনতে। দেখো কিন্তু হাটটা প্রথম দিকে একটু ফাঁকা ছিল, তারপর এত ভিড় হয়ে গেছে যে আমি কোনো ভিডিও আর শ্যুট করতে পারিনি। মানে কখন হাতে নেব মোবাইলটা পড়ে যাবে তার ঠিক নেই, তাই কিছু করিনি। এই যে হাটে কেনাকাটা করতে চলে এসেছি। তারপর আমরা কেনাকাটা করে বেরিয়ে পড়েছি। এই যে টোটো করে আবার বাড়ি ফিরছি। খুব বেলা হয়ে গেছিলো আমাদের বেরোতে, ট্রেনও লেট। এই টোটো করে সব যাচ্ছি বাড়ি। টোটো করে গিয়ে আবার ট্রেনে উঠবো, তারপরে বাড়ি। ট্রেন থেকে আবার টোটো ধরবো, তারপরে বাড়ি পৌঁছবো। 3-4টে বেরিয়ে যাব। দেখো বাড়ি যেতে এত লেট হয়ে গেছে যে বাড়ি গিয়েই 2 দিদি বোনে তাড়াতাড়ি রান্না চাপিয়েছি। ছেলেরা বিরিয়ানি খাবে বায়না করেছে, বিরিয়ানি হচ্ছে, আবার একদিকে ভাত হচ্ছে। একজনা বিরিয়ানি খায় না, তাই সব রেডি করে গুছিয়ে রান্না করছি। দুজনা মিলেই তাড়াতাড়ি করছি, দুজনা দুদিকে নিয়েছি। এই যে সব গুছানো রয়েছে, রেডি করা রয়েছে, চাপ দমে দেওয়া হবে। এই যে দমে দেওয়ার জন্য রেডি করছে আমার দিদি। তারপর আমি মাজা বাসন কোসন সব গুছিয়ে নিচ্ছি। স্যালাড কাটছিল,
আমার দিদির মেয়েটা। আরও যেসব বাসন পড়েছে সেইগুলো আমি আবার মেজে ঘষে নিয়ে চান করে পুজো দেবো। তাই দেখো কলপারে বসে বাসন মেজে নিচ্ছি। বাসন মেজে চান করতে যাব, গা নাই চান করব। চান করে আমি পুজো দিতে বসেছি। পুজো দিয়ে তারপর সবাইকে খেতে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তারপর পুজো দিয়ে উঠে সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি, আমি আর দিদি। সেই ব্লগটা তোমাদের করতে পারিনি, এত দেরি হয়ে গেছে। ওকে, পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।